নমস্কার বন্ধুরা, স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো পালং শাকের পাটিসাপটা পিঠে। খুবই হেলদি, টেস্টি আর অল্প সময়ে আপনারা সহজে বানিয়ে ফেলতে পারবেন। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে 11টি পালং শাক ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাস অন করে একটা বড় পাত্রের মধ্যে জল ফুটতে দিয়েছি। জলটা ফুটে উঠেছে, এরপর পালং শাকটা সেদ্ধ করতে দেব। সেদ্ধটা কিন্তু বেশিক্ষণ টাইম দিয়ে সেদ্ধ করবেন না, মিনিট দুয়েক টাইম দিয়ে কিন্তু সেদ্ধটা করে নিলে পালং শাকের যে সবজিটে গন্ধটা ওটা চলে যাবে আর কালারটাও ভালো আসবে। এবার গ্যাসটা অফ করে দেব। যেহেতু সেদ্ধ হয়ে গেছে, একটা বড় পাত্রের মধ্যে ঠান্ডা জল রেখেছি। ঠান্ডা জলে এই পালং শাকটা কিন্তু আমি কিছুক্ষণ রেখে দেব। আপনারা চাইলে ছোট ছোট আইস কিউব আপনারা জলের সঙ্গে মিশিয়ে দেবেন, তাহলে পালং শাকের কালারটা কিন্তু খুবই সবুজ থাকবে। এবার জল থেকে ছেঁকে মিক্সি জারে দিয়ে পেস্টটা করে নেব। জল ছাড়াই কিন্তু আমি পালং শাক পেস্টটা করে নেব। পেস্ট হয়ে গেছে, এবার একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিলে পাটিসাপটা পিঠের গোলাটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে সুবিধে হবে। এইভাবে আমি ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে আলাদা করে রাখছি। আর ছেঁকে নেওয়া বাকি অংশটাও আমি পালং শাকের দিয়ে রুটি বানিয়ে নেব পরে। এবার পালং শাকের পেস্টের সঙ্গে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ ময়দা আর 1 চামচ চালের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ আর দেব 1 টেবিল স্পুন চিনি। এবার ভালোভাবে পাটিসাপটা পিঠের গোলাটা তৈরি করে নেব। আর এখানে আমি জল ব্যবহার না করে দিয়ে দেব দুধ। আগে থেকে লিকুইড দুধ গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। অল্প অল্প করে দুধ দিয়ে তারপর পাটিসাপটা পিঠের গোলাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে জল দিয়েও এইভাবে তৈরি করে নিতে পারেন। আর গোলাটা কিন্তু আপনারা বেশি পাতলাও করবেন না আর বেশি মোটাও করবেন না, একটা লেয়ারের মতো হবে। আপনারা দেখে সেভাবে তৈরি করে নেবেন। এবার গ্যাস অন করে সামান্য পরিমাণ জল দিয়ে পাটালি গুড় ছোট ছোট করে গুঁড়ো করে তারপর আমি কড়াই মধ্যে দিয়ে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠের বানানোর জন্য নারকেলের পুরটা তৈরি করে নেব। নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য মৌরি আর গ্রেট করে নেওয়া আদা 1/2 টেবিল স্পুন, আর দিয়ে দেব ছোট এলাচ 2টো দানা গুঁড়ো করে দিয়ে দেব। তাহলে নারকেলের পুরের স্বাদটা কিন্তু ভালো আসবে। এখন তো শীতকাল, আর শীতকালে পাটালি গুড় দিয়ে বানালে স্বাদ ভালো হয়। আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। মিনিট 5 টাইম দিয়ে নারকেলের পুরটা কিন্তু আমি তৈরি করে ঠান্ডা করতে দিলাম। এবার পাটিসাপটা পিঠে বানিয়ে নেব। ননস্টিক কড়াইয়ের মধ্যে অল্প রিফাইন তেল চারিদিকে ছড়িয়ে তারপর 1 টেবিল স্পুন করে পাটিসাপটা পিঠে বানানোর জন্য গোলাটা দিলাম। তারপর হাতের সাহায্যে চারিদিকে গোল শেপ করে ঘুরিয়ে নিলাম। ওপরের দিকটা শুকিয়ে গেলে তারপর মাঝখানে নারকেলের পুরটা দিয়ে মুড়ে পাটিসাপটা পিঠে তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম একদম হাই করবেন না, তাহলে পাটিসাপটা পিঠে নিচের দিকটা পুড়ে যাবে আর তৈরি ঠিকঠাক হবে না। এইভাবে পুরটা দিয়ে আস্তে আস্তে করে মুড়ে নেব। এই পাটিসাপটা পিঠে বন্ধুরা বাড়িতে খুবই ইজিভাবে বানানো যায় আর বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। আবারও আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। কড়াই মধ্যে গোলাটা দিয়ে চারিদিকে এভাবে চামচের সাহায্যে আবারও ঘুরিয়ে নিচ্ছি। এভাবে গোল শেপ হয়ে গেল, উপরের দিকটা শুকিয়ে গেছে। এরপর মাঝখানে পুরটা দিয়ে মুড়ে নেব। সবগুলো একটা একটা করে বানিয়ে প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা এইভাবে পালং শাকের পাটিসাপটা পিঠে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে।
আজকের এই পালং শাকের পাটিসাপটা পিঠে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। পাটিসাপটা পিঠে কতটা নরম হয়েছে আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।